হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পালং শাকের একটা খুব মুচমুচে পকোড়া তৈরি করে দেখাবো। পালং শাকের পকোড়াটা তৈরি করার জন্য আমি শাকগুলোকে কিভাবে রেখেছি দেখুন। অল্প অল্প করে একটু ডাঁটা রেখেছি, রেখে তিনটে তিনটে করে পাতা নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি রেখেছি। প্রত্যেকটা পাতায় দেখুন তিনটে তিনটে করে দিয়েছি, আর এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে ভাজার সময় কোনো সমস্যা না হয়। ওই জন্য সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, ভাজতে সুবিধা হবে এটা আমার। আপনারাও এইভাবেই করবেন। আর এখানে ব্যাটার তৈরি করব, সেই জন্য বেসন আর চালের গুঁড়ো নিয়েছি। এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এখানে ওই ব্যাটারের সাথে দেবো পোস্ত আর গোটা জিরে, ওটা নিয়েছি, এটা টেস্ট খুব ভালো হয়। লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদ। এবার এটা ভাজবো আমি সর্ষের তেলে। সর্ষের তেলে ভাজলেই পকোড়া খুব সুন্দর হয়। এবার ব্যাটারটা আমি রেডি করে নেব। সেই জন্য শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি কালারটার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি অল্প অল্প করে জল দেবো, দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট রেখে দেবো। কেন চালের গুঁড়ো দেওয়া আছে তো, ওই জন্য একটু ঢেকে রাখলে ভালো হবে। 15 মিনিট পর ব্যাটারটা আমি আর একবার ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে পোস্ত আর গোটা জিরে যেগুলো ছিল ওটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণও আমি এতে দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর বেসন আর চালের গুঁড়োর পরিমাণটাও আপনারা যেরকম ভাজবেন সেইভাবে দেবেন। এবার আমি পকোড়াগুলো ভাজবো, কারণ আমি ফ্রাইং প্যান বসিয়েছি, এতে ভাজতে খুব সুবিধা হবে। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন কীরকম, এই অবস্থাতেই রাখতে হবে। ফ্রাইং প্যানে ভাজলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, ভালোভাবে ভাজা যাবে। এবার আমি একটা করে পাতার যে বাঞ্চ করেছিলাম আমি, ওগুলো নেবো, নিয়ে বেসনে ডুবিয়ে বেসনটাকে যতটা সম্ভব ঝেড়ে দেওয়া যায় ওইভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা আমার আছে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটেই এটা ভাজতে হবে। এইভাবে আমি পকোড়াগুলো সবই দিয়ে দেবো, আস্তে আস্তে করে ভাজবো। এগুলোকে উল্টে পাল্টে নেব। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজেই আমি এগুলোকে তুলে নেব। আমি আরও 3টে দিয়ে দিলাম, দিয়ে ওইভাবেই আমি অল্প ভেজেই তুলে নেবো। একদম লাল মুচমুচে করে আমি ভাজবো না এটা, আর মুচমুচে হবেও না একবার ভাজাতে। আমি এগুলোকে আরও একবার ভাজবো, সেই জন্য অল্প অল্প ভেজেই আমি এগুলোকে সব তুলে নেব। দেখুন এগুলোকে আমি কীরকম ভেজে তুলেছি, দেখুন এগুলো কিন্তু কোনো মুচমুচে ভাব নেই, নরম হয়ে আছে এখন। আমি এগুলোকে আরও একবার ভাজবো। এই ভাজাটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলেই সুন্দর একদম সোনালি কালারও হবে আর খুব মুচমুচে হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আঁচটা হচ্ছে হাই ফ্লেমে আছে এখন। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু ভাজা করছি সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর খুব মুচমুচে হয়। আর টেস্ট তো বলার কথাই নয়, এত সুন্দর হয়। বাট এমনি এটা সুন্দরভাবে খাওয়া যাবে, আর নাহলে গরম অন্নের সাথে তো খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। কালার কত সুন্দর হয়েছে। দিয়ে আমি আরও একবার ভেজে নেব। দেখুন আরও এক ব্যাচ দিয়ে দিয়েছি, এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই পরপর ভেজে নেব। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কালার কত সুন্দর আর কত মুচমুচে হয়েছে এগুলো। দেখুন
এই দেখুন কুটকুট করে ভেঙে যাচ্ছে। এইভাবে দুবার করে ভাজলে পকোড়া অবশ্যই মুচমুচে হবে। দেখুন এইভাবে ঘষলেই দেখুন কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে। আপনারাও এইভাবেই ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার আমি ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো। এটা গরম অন্নের সাথে পরিবেশন করতে হয়। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।